নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যেমন কথা দিয়েছিলাম, আমরা নবদুর্গার চতুর্থ রূপ নিয়ে বিস্তারিত মায়ের আলোচ্য বিষয় তুলে ধরব। আজকেও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। মাতা চতুর্থ রূপ আলোচ্য বিষয় তুলে ধরার আগে আমাদের প্রভুর দেওয়া অনুরোধে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং হাতে থাকা লাইক ও আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে কমেন্ট বক্সে প্রদান করে আমাদের চ্যানেলের এগিয়ে দিতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সহযোগিতা করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রভুর আশীর্বাদ আপনার শ্রীচরণে প্রাপ্ত হোক বা আপনার সহপরিবারে প্রদান হোক। আজ নবরাত্রির চতুর্থ দিন। দেবী দুর্গার চতুর্থ রূপ হচ্ছে মাতা কুস্তাম অর্থাৎ কুষ্মান্তা। কথাটি শুনে একটু হয়তো কেমন লাগলো যে কুষ্মান্তা, তাহলে এবার জানা যাক। নবদুর্গার চতুর্থ রূপ কুষ্মান্তা। নবরাত্রি উৎসবের চতুর্থ দিনে তার পূজা করা হয়। দেবীর এইরকম অদ্ভুত নাম কেন? আমরা যেরকম অর্থাৎ আমি যেরকম প্রথমে বলেছি যে কুষ্মান্তা অর্থাৎ কথাটি যেমন কুশ মানে শুনতে একটা কিরকম বিস্মৃত লাগছে যে কুশ, তো মাতার কুষ্মান্তা রূপের আজ তুলে ধরব কুশ অর্থাৎ কুশ কেন, কুষ্মান্তা। তো এরকম অদ্ভুত নাম কেন? তো মায়ের চতুর্থ রূপ জানার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ চেয়ে নেব, আমাদের আলোচ্য বিষয় নিয়ে অর্থাৎ পৌরাণিক সতীর সতীত্ব বিষয় আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে, সত্যকে প্রকাশ করতে আমাদের কথা বা উচ্চারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কু শব্দের অর্থ কুৎসিত এবং উষ্মা অর্থাৎ যেমনটা বলছি কুষ্মান্তা। তো কু শব্দের অর্থ কুৎসিত এবং উষ্মা, কুষ্মান্তা। তো কু তেমনি উষ্মা শব্দের অর্থ হচ্ছে তাপ। তো কুষ্মা শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখ। দেবী জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন, তাই তার নাম হয় কুষ্মান্তা। তাহলে এবার মনে হয়তো সকলের প্রেরণা জেগেছে যে মাতার নাম এমনটা কেন হলো, অবশ্যই জানার আগ্রহী জেগেছে। তো তাই আমরা আপনাদের সতীত্ব, আমাদের দেবী দুর্গার সতীত্ব
সম্বন্ধে যা আমরা পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী আপনাদের মাঝে তুলে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে বা আমাদের সত্য ধর্মকে এগিয়ে নিয়ে যেমনভাবে আমরা কঠোর পরিশ্রম করছি, এত গরমের মাঝেও কোনো হাওয়া নেই, কোনো হাওয়া না থাকাই কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করতে হয়। শরীরে হয়তো ঘাম ঝরছে, কিন্তু আমরা ঘাম ঝরাচ্ছি কিসের জন্য? যেমন দেখালাম যে মায়ের এমনটা নাম কেন হলো, আমরা পরবর্তীতে জানতে পারব। তো তেমনই আজকে আমার হয়তো শরীরে ঘাম ঝরছে, তো তেমন আমার উত্তরটাও ধীরে ধীরে পেয়ে যাবেন। তো সকলকে শেষ পর্যন্ত মায়ের অর্থাৎ দশম রূপ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অনুরোধ রইল। তো মাতার নাম কেন কুসমান্তা হলো? তো স্বামী অচ্যুতানন্দের ভাষায় যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছেন, অর্থাৎ সমুদ্র যখন পুরোপুরি বিষে বিষাক্ত হয়ে যায়, তখন দেবতাগণ বলছেন যে আমাদের তাহলে আমরা কিভাবে বাঁচব, বা আমরা যে এই পৃথিবীতে ভ্রমণ করছি, আমরা যেমনটা কলির যুগে ভ্রমণ করছি, তেমন আমাদের ধর্মকথা অনুসারে আমরা যেমনটা 4টা যুগের কথা জানি। 4টা যুগ কি? সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। তো কলিতে যেমন আমরা প্রভুর দেওয়া অর্থাৎ শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আমরা যেমন এই জগৎ থেকে পরম জগৎ পর্যন্ত যেতে পারবো, তেমন প্রতিটা যুগেও কিন্তু এই ধরনের ছিল। তো জাস্ট যাই হোক, আমরা পরবর্তীতে আলোচ্য বিষয় এগুলো তুলে ধরব। তো তেমন অর্থাৎ সমস্ত বিষ যখন পান করে তখন নীলকণ্ঠ হয়েছিলেন, যখন অর্থাৎ তিনি পান করেন বলতে কি, আমাদের মহাদেব এতটাই শক্তি বা জগতেরই যে সমস্ত সমুদ্র সৈকত কুলের যা বিষ পান করেছিলেন, তো তার কণ্ঠ থেকেও মানে কণ্ঠই থেকে গেছিল, তাই এখানে নীল দেখবেন মহাদেব তথা আমাদের বা আপনার ঘরে যে আমাদের মহাদেবের কণ্ঠে দেখবেন যে নীল দাগ রয়েছে। তো সেই নীল দাগটি কেন? তো সেই নীল দাগটি হচ্ছে আমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আমরা তো সকল মহাদেবেরই সন্তান, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমাদের এই জগৎ সৃষ্টির মালিক হচ্ছে 3 জনই, শুধু রূপ ভিন্ন। তো তেমন আমাদেরকে রক্ষার জন্য যখন সমস্ত বিষ নিজে হাতে পান করলেন, তখন গলা পর্যন্তই থেকে গেল, এদিকে আর আসলো না। তাহলে এবার চিন্তা করুন যে সমস্ত আমরা জানি যেমন যে
আমরা পৃথিবীর অর্থাৎ এক অংশে বাস করি এবং 3 অংশই জল। তো সম্পূর্ণ জল যদি বিষাক্ত হয়ে যায় তাহলে মানুষ কি প্রাণ বাঁচানো সম্ভব? সম্ভব নয়, কারণ জলই হচ্ছে মানুষের প্রাণ। তো তাই কি করলেন, যে পুরো বিষ যখন পান করলেন তো গলার মধ্যেই থেকে গেল, গলা থেকে আর নামলো না, গলায় আটকে থেকে গেল। তাহলে এবার চিন্তা করুন যে আমাদের পৃথিবীর 1/3 অংশ যদি ওর গলার মধ্যে থেকে যায় তাহলে তো আমাদের মহাদেবের পুরো শরীর রয়েছে, যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন। তো যাই হোক, মহাদেব সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে হয়তো আলোচ্য করব। তো এবার কি হলো, তেমনি জগজ্জননী দুর্গা আদ্যা শক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেন। দুরিত বারিণী ত্রিতাপ হারিণী, মায়ের নাম তাই কুষ্মান্তা। দেবী কুষ্মান্তা অষ্টভুজা, তার ডান দিকের 4 হাতে তাকে যথাক্রমে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডল। আমরা সেই কমণ্ডলটি দেখেছি ব্রহ্মার হাতে, সেই কমণ্ডলটি আর কি বলছি। তো এবং বাঁদিকের 4 হাতে থাকে যথাক্রমে চক্র, গদা, অমৃতপর্ণ, কলস, জপমালা। তার বাহন সিংহ এবং কাশিতে বাঘ। নবরাত্রির 4র্থ দিনে সাধক তার মনকে অনাহত চক্রে রেখে দেবী কুষ্মান্তার পূজা করেন। তার পূজায় রোগ শোক দেবী দূরীভূত হয়, ভক্ত আয়ু, যশ, বল ও আরোগ্য লাভ করেন। মনে করা হয় দেবী কুষ্মান্তা অল্প পূজাতেই সন্তুষ্ট হন। তার পূজায় কুষ্মান্তা কুমড়ো অর্থাৎ কুমড়ো বলি দেওয়ারও রীতি আছে। তো আমরা আজ যতটুকু পৌরাণিক অনুযায়ী মায়ের ব্যাখ্যা করলাম বা আলোচ্য বিষয় তুলে ধরলাম, তো সকলেই মাকে বরণ করবেন এবং মাকে অর্চনা করবেন। আর সকলেই জয় মা কুষ্মান্তা অবশ্যই বলবেন। সকলের কাছে বিনীত অনুরোধ একটাই থাকবে, আমরা মায়ের 5ম রূপ নিয়ে আলোচ্য বিষয় তুলে ধরব। তো 5ম রূপ আলোচ্য বিষয় আগ্রহীরা অবশ্যই আমাদের মাতার সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের সাথে থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।